মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমি দেখেছি, যখন আমি 4 মাস এখানে ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, তখন দেখতাম মিল্লাতের ছেলেরা ক্লাস থেকে শেষ করে পাঞ্জাবিকে ইন করে, হ্যাঁ, টুপিটা খুলে মানে সে বের হয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে যায়। তা আমি একবার একটা শিক্ষার্থীকে ধরলাম, এই তুমি কোথায় পড়ো? আমি ভাবছি কলেজে পড়ে, কারণ এমন পাঞ্জাবির স্টাইল, পাঞ্জাবি অনেক সময় কলার সিস্টেম পাঞ্জাবি ছিল তখন, মানে এটাকে যদি ইন করা হয় এটা হয়ে যায়, শার্ট হয়ে যায়, সাদা শার্ট হয়ে যায়। আমার একবার ধরার সুযোগ হয়েছে, আমি বললাম তুমি কিসে পড়ো? বলে যে ভাইয়া আমি ওনারা করছি। তা আমি কিসে পড়ো? আমি তামিলেতে পড়ি। আমি তুমি এভাবে তোমার ডিসাব এভাবে কেন? ভাইয়া সবাই দেখলে হুজুর বলে, এই জন্য সবাই বলে হুজুর বলে। এই যে হীনমন্যতা, হুজুর বললে তোমাদেরকে খারাপ লাগা। হু আর দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইসলাম, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? কে ছিল প্রথম হুজুর বলো তো? কে ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি প্রথম হুজুর ছিল, ওনার ইতিহাস জানো তোমরা? আমি বিশ্বাস করি তোমরা জানো। উনি যে মানব জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মানব, এটাকে আমরা বলেছি নাকি অমুসলিমরাও বলেছে? মাইকেল এইচ হার্ট, তিনি একজন খ্রিস্টান লেখক। তিনি একটা বই লিখেছেন, 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে যে 100 জন মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছে, তাদেরকে নিয়ে উনি একটা বই লিখেছে। এবং যার অবদান সবচেয়ে বেশি পার্সেন্টেজ আলোকে তাকে প্রথমে রেখেছে, সেকেন্ডে রেখেছে, থার্ডে রেখেছে। তিনি আল্লাহ রাসূলকে কোথায় রেখেছে জানো? 1 নম্বরে। দ্বিতীয় কাকে রেখেছে জানো? দ্বিতীয় কাকে রেখেছে? নিউটনকে রেখেছে। নিউটনের তুমি যদি সূত্র খোঁজো, তুমি হয়তো তার সর্বোচ্চ 600 থেকে 700 সূত্র পাবা, বা তার থিওরি পাবা। আর আমার রাসূলের যদি ওনার হাদিস জানতে চাও, তাহলে তুমি কত হাদিস পাবা? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস নিজে বর্ণনা করেছেন। কয় লক্ষ? পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষের জুতা পরা থেকে চুল আঁচড়া, কিভাবে চুল রাখে, এই পর্যন্ত একেবারে প্রত্যেকটা বিষয় মানব সভ্যতার কাছে আসছে একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছে জানো? মাইকেল এইচ হার্ট বলেছেন, মুহাম্মদ ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন হি হ্যাভ কন্ট্রিবিউটেড not only in the personal life as well as the religious life. আমি একমাত্র ব্যক্তি দেখেছি, তিনি যেমন তার পার্সোনাল লাইফে সফল, ধর্মীয় জীবনে সফল এবং বাহ্যিক জীবনেও সফল একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।